এই গুরুর মার্শাল আর্টের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই একদিন রাস্তায় দেখা এক ছোট্ট ছেলেকে দত্তক নিয়ে নিজের সব কৌশল শিখিয়ে তাকে উত্তরসূরি বানানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেউ ভাবতেই পারেনি ছেলেটার মধ্যে এত অসাধারণ প্রতিভা ছিল। মাত্র ৩ বছর বয়সেই সে ১০০০ বছরের পুরনো এক ঐশ্বরিক জন্তুকে নিজের বাহন বানিয়ে ফেলেছিল। আর ৫ বছর বয়সেই কারো সাহায্য ছাড়াই হারিয়ে যাওয়া 18 পাম কৌশল আয়ত্ত করে ফেলেছিল। দেখতে দেখতে সে নিজের গুরুকেও হারিয়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টস যোদ্ধা হয়ে ওঠে। কিন্তু ২০ বছর পর তার জীবন পুরো বদলে যায়। সে এক ভিখারিতে পরিণত হয় আর নিজের মেয়েকে নিয়ে একটা মার্শাল আর্টস প্রতিযোগিতার জন্য সেই শহরে আসে। সেখানেই বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে আসা এক সুন্দরী মেয়ের সঙ্গে তার দেখা হয়। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এমিলি কার্টার একাই ৭৪৪ যোদ্ধাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওর অজেয় শক্তি সত্যিই ভাবা যায় না। ও সত্যি নর্থ সিটির শান, ভীষণ ট্যালেন্টেড। এত পুরুষ থাকতেও আমার সাথে লড়াই করার সাহস কারো নেই। আমাদের আছে বাবা, তাড়াতাড়ি চলো। এই আন্টি, বাবা জিতলে আপনি কি আমার মা হবেন, তাই তো? মনে হচ্ছে এনাকে আমি কোথাও দেখেছি। এই ভিখারিটা এখানে কেন এসেছে? যখন আমাদের মতো শক্তিশালী যোদ্ধারাই এমিলির সাথে পেরে উঠল না, তখন এই ভিখারিটা কোনো ছাড়? ইভেন্টের কিছু নিয়ম আছে, সেগুলো জানো তো? নিচে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছো? কোনো নিয়মে লেখা আছে যে কোনো গরিব মানুষ লড়াই করতে পারবে না। সরি এমিলি, কিন্তু আজ আমি তোমাকে জিততে এসেছি। অসভ্য! আমাকে বিয়ে করতে হলে আগেই যোদ্ধাদের হারিয়ে দেখাও। এটা এখানে এলো কি করে? বাবা জিতে যাও আর আমার জন্য একটা সুন্দর মা নিয়ে এসো। আমি এমিলিকে বিয়ে করতে চাই। কারো কোনো আপত্তি আছে? তাহলে যখন সবারই আপত্তি আছে, সবাই একসাথেই এসো। তোর তো এত সাহস! আমি একাই যথেষ্ট। এই নে। আমাকে ছোঁয়ার ক্ষমতাও নেই, আবার নিজেদের যোদ্ধা বলো। আগে বলে সময় বাঁচত। জান, এসব শুধু তোমার জন্য। এমিলি, ওর শক্তিটা। জানি লোকটা গরিব হতে পারে, কিন্তু এদের সবার চেয়ে বেশি শক্তিশালী। গরিব তো কি হয়েছে, চলো একেই বেছে নেওয়া যাক। মা বাবা, এবার আমরা একসাথে শোবো। লিলি, আমরা একসাথে শুতে পারি ঠিকই, কিন্তু তোমার বাবা নয়। কেন? আমার স্বামী আমার চেয়ে বেশি শক্তিশালী হবে। আমাকে পাওয়ার আগে আমায় হারাতে হবে, বুঝেছো? তোমার মা সত্যিই খুব সুন্দর। রেগে গেলে তো আরো মিষ্টি লাগে। ড্যানিয়েল, ওখানে দাঁড়িয়ে কেন? লিলিকে গাড়িতে বসাও, চলো। কোথায় যাচ্ছে? বিয়ের সার্টিফিকেট তো পেয়ে গেছি, এবার আমার বাবা মায়ের সাথে দেখা করে নাও। ড্যানিয়েল, কার্টার ফ্যামিলি মার্শাল আর্টসের পাগল। আমার বাবা মা শক্তিশালী লোক পছন্দ করেন। আমি তোমাকে বেছেছি, তাই ওদের সামনে সম্মান ডুবিয়ে দিও না, বুঝেছো? শক্তিশালী মানুষ? আরে বাহ, এটা তো আমার জন্য খুব ভালো খবর। তুমি নেহাতি একটা সাধারণ ছেলে, বেশি ওড়ার চেষ্টা করো না। বাবা, তুমি শুনলে তো মা কি বললো? ভারী বদমাস তো। চলো। বাবা, মা, আমি ফিরে এসেছি। এসো। একে তুমি ঘরে একটা ভিখারিকে নিয়ে এলে কেন? মা, ইনি আমার স্বামী ড্যানিয়েল, আর এ আমাদের মেয়ে লিলি। লিলি, আমি তোমাকে বলেছিলাম না এমিলি, যে কোনো শক্তিশালী ছেলেকে বিয়ে করবে, আর তুমি শেষ পর্যন্ত এই ভিখারিটাকে বিয়ে করলে। বুড়ি আন্টি, আমার বাবা কিন্তু মার্শাল আর্টসে খুব এক্সপার্ট। লিলি। ড্যানিয়েল, তুমি কি বাড়িতে এভাবেই কথা বলো?
বড়দের থেকেই বাচ্চারা শেখে, আর তুমি এটাই শেখাচ্ছ। লিলি তো সত্যি কথাই বলছে। অতিথিদের আমরা সব সময় স্বাগত জানাই, তবে আমাদের বাড়ির চা খাওয়ার ভাগ্য তো সবার কপালে থাকে না। ড্যানিয়েল, তোমার চোট লাগবে। আঘাত? আমার শরীরে তো গত কত বছর হলো একটা আঁচড় পর্যন্ত লাগেনি। আরে না, বাবার সামনে ও টিকবে না। বাবার ক্ষমতা সাংঘাতিক, উনি তো ড্যানিয়েলকে ভয় দেখাচ্ছেন। কার্টার ফ্যামিলি নর্থ সিটির অন্যতম সেরা মার্শাল আর্টস পরিবার। আমাদের চা খাওয়া ভাগ্যের ব্যাপার, ঘাবড়িও না, খাও, এমন সুযোগ আর আসবে না। এ কি, আমার সব শক্তি উধাও হয়ে। রাজা কি ভিখারি? চা সবাই খায়, এত সিরিয়াস হওয়ার কি আছে? আমিও খাই। আর আঙ্কেল, আপনার চায়ে একটু কমতি আছে, দাঁড়ান আমি হেল্প করছি। খুব গরম। ড্যানিয়েল, তোমার হাত ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। চাটা বেশ দারুণ হয়েছে। বাবার ক্ষমতা, ওর কিচ্ছু করতে পারল। বাবা, আমি কি পুরো চিকেনটাই খেতে পারি? এই, আমি কি তোমাকে এটাই শিখিয়েছি? জান, তুমি লেগ পিস খাও। শোনো, বাবা কেন তোমাকে কিছু বললেন না কে জানে। কিন্তু এরা তোমাকে এত সহজে মেনে নেবে না। শোনো এমিলি বাবা, তোমার কি হয়েছে বলো তো? তুমি ওই ছেলেকে কিচ্ছু বললে না, উপরন্তু তাকে চাও পরিবেশন করলে। হ্যাঁ, দিয়েছি। আর চা দেওয়ার পর ও শুধু আমার রাগই কমায়নি, বরং নিজের ভেতরের শক্তি দিয়ে চাটাকে ফুটিয়েও দিয়েছে। শক্তি দিয়ে চা বানিয়েছে, এসব তো ছোটখাটো জাদুকররাই পারে, আর তুমি তাতেই ঘাবড়ে গেলে। আর তোমার কাছে এটাই এত বড় ব্যাপার মনে হলো? ওর শক্তিতে সন্দেহ থাকলে ওকে পরখ করেই দেখো। হ্যাঁ, এখনই মজা দেখাচ্ছি। শোনো ওহে রাস্তার ছেলে, তোমার কি খাবার খাওয়ার মতো ন্যূনতম কোনো ভদ্রতাবোধও নেই? আরে খাবার তো খাওয়ারই জিনিস, দেখার তো নয়। আপনিও খেয়ে নিন। খাবার যদি এতই খেতে চাও, তাহলে আগে আমার মুখোমুখি হও। শোনো, আগে আমার সাথে লড়তে হবে তোমাকে। মা সব অস্ত্রেই ওস্তাদ, ফুল পাতা দিয়েও আক্রমণ করেন, সাবধানে থেকো। মা, একদম চিন্তা করো না, এই ফুল পাতার কারসাজি বাবার ওপর কিচ্ছু হবে না। জান, তোমার চপস্টিকগুলো একটু দিবে? প্রথম দিনেই এত ঝামেলা। জামাইয়ের কি কোনো সম্মানই নেই? তুমি নিজেকে কি ভাবো বলো তো? ও না, এখন আমাকেই কিছু একটা করতে হবে, নইলে ড্যানিয়েল তো মায়ের মারের হাত থেকে কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না। দেখলে, বললাম এই ছেলেটা সাধারণ কেউ নয়, কিন্তু তুমি তো শুনলে না। আমাদের মেয়ে ওকে হেল্প না করলে ওকে আমি খুব সহজেই হারিয়ে দিতাম। একেই বলে মেয়েরা নাকি পরের ঘরের ধন। সবে তো বিয়ে হলো, আর এর মধ্যেই আমাদের মেয়ে অন্যদের পক্ষ নিতে শুরু করেছে। মা, ভুল বুঝছো, আমি শুধু ড্যানিয়েলের চিন্তায় এটা করেছি। আরে জান, এই রান্নাটা দারুণ হয়েছে। তোমার মা বানিয়েছে, খেয়ে দেখো তো। ড্যানিয়েল, আমি না বাঁচালে তুমি এখন হসপিটালের বেডে ব্যথায় ছটফট করতে। তাই এর জন্য কি তোমাকে থ্যাংক ইউ বলবো? হ্যাঁ, একদম। এমিলি কার্টার, বাইরে বেরো। আমাদের ঘরে ঢোকার সাহস কি করে হলো? জীবনের ভয় নেই তোর? আমাদের বাড়ি থেকে বেরো বলছি। ওহে পুরোরা, আমি মার্শাল গড এরিনার চ্যাম্পিয়ন। একবার জিতলেই আমি নিজের ক্ষমতায় তোমাদের ফ্যামিলির লেভেল বদলে দেব।
তখন পুরো দুনিয়া তোমাদের চিনবে। তাই বুদ্ধি খাটিয়ে নিজেদের মেয়ের বিয়েটা আমার সাথে দিয়ে দাও। কার্টার ফ্যামিলি জেতার জন্য কখনো নিজের সম্মান বিক্রি করবে না। তাহলে এই নাও। বাবা, মা, তোমরা ঠিক আছো? হেনরি ওয়ার্ড আমার বাবা মাকে মারার সাহস কি করে হলো? এমিলি কার্টার, আমি তোমার পেছনে পাগল, আর তুমি এই ভিখারিকে বিয়ে করলে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে। অপদার্থ ভিখারি, নে খেয়ে নে। এরপরে হয়তো আর কোনোদিন খাবার জুটবে না তোর কপালে। ওহ বাবা, এই অপদার্থ লোকটাকে সামনে দেখে আমার পেটের খিদেটাই তো পুরো মরে গেল। কি সমস্যা? এত চেঁচামেচি কেন? তুই একটা অপদার্থ ভিখারি, আবার তুই কি করবি? বলেও তোকে আমি একাই সামলাতে পারি। বলো, আমি কে? তারা নির্বোধ, এখনই তোকে দেখাচ্ছি আমি কে। ড্যানিয়েল! হেনরি ওয়ার্ড, এ আমার বর, কেউ একে ছোবে না, পারবে না। হার মেনে নে, নয়তো কার্টার ফ্যামিলিও তোর সাথে শেষ হয়ে যাবে। ভেবে চিন্তে ডিসিশন নিস। বাই। এমিলি, কাল তুমি মার্শাল গড এরিনায় যাবে না। কার্টারদের 100 বছরের ঐতিহ্য আমি ছাড়বো না, আমাকে যেতেই হবে, আমি যাব। আরে না এমিলি, না থামালেও এতক্ষণে খতম হয়ে যেত। থামো তো, আমি না বাঁচালে তুমি শেষ হয়ে যেতে। কাল এরিনায় হারলে হেনরিকে বিয়ে করতে হবে আমার। এখন কি করি? হেনরির কাছে যাওয়ার চেয়ে এটা অনেক ভালো হয়, তাই বলছি ড্যানিয়েল। কার কাছে যাব তার থেকে বড় কথা হলো, আমার সারা জীবনের জন্য একটা শেষ ভরসা এখন তোমার সাথেই আছে। আসলে হয়তো আমার ড্যানিয়েল, হেনরির কাছে যাওয়ার চেয়ে আমি নিজের জীবনটা তোমার হাতেই তুলে দিতে চাই। বাবা, কোনো গোলমাল হয়েছে, মাম্মি উধাও। ড্যানিয়েল, হেনরি ওয়ার্ড খুব পাওয়ারফুল। মার্শাল গড এরিনা জেতা তোমার কম্য নয়। এই কার্ডে 50 লাখ টাকা আছে। মার্শাল গড এরিনা শেষ হওয়ার আগেই লিলিকে নিয়ে নর্থ সিটি থেকে চলে যাও, যতটা দূরে সম্ভব। লিলি, চলো। কোথায়? মার্শাল গড এরিনা, মাম্মিকে ঘরে ফেরাতে হবে। স্যার, ম্যাম, আপনারা ঠিক আছেন? ঠিক আছে। দুটো বুড়ো মানুষ যাদের পা আধে কগবরে, তাও আমার সাথে লড়তে এসেছে। এমিলি, আমি তোমাকে বারণ করেছিলাম না এখানে না আসতে। এমিলি, ভেবে দেখেছো তুমি কি আমার স্ত্রী হতে রাজি নাকি? তোমার কি মনে হয় তুমি এই এরিনার চ্যাম্পিয়ন হবে? কেন নয়? ঠিক আছে, আমিই দেখাচ্ছি। তবে সাহস থাকলে স্টেজে এসো। সাহস থাকলে স্টেজে এসো। কারো কি সেই সাহস আছে? দেখে নিলে তো, আমার এই অজেয় শক্তির সামনে পুরো নর্থ সিটিতে কারো হিম্মত নেই যে আমার সাথে লড়াই করে। আমি কাউকে ভয় পাই না, আমি লড়বই। এমিলি, এই হেনরি ওয়ার্ড নর্থ সিটির চ্যাম্পিয়ন। মা, তুই ওর সাথে পারবি না, প্লিজ থাম। বাবা, হেনরি ওয়ার্ড যদি জিতে যায় তাহলে ও আমাদের কার্টার ফ্যামিলিকে নর্থ সিটি থেকে বের করে দেবে। আমাকে চেষ্টা করতেই হবে, আমি লড়বই। এমিলি, তোর শক্তি কি কমে গেল? আজ সকালে যখন ঘুম ভাঙলো, মনে হলো ড্যানিয়েলের মধ্যে যেন কোনো জাদু ছিল। ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা খুব দুর্বল লাগছে। তুই এত বড় বোকামি কি করে করতে পারলি?
এমিলি, তোর সব শক্তি থাকলেও তুই হেনরিকে হারাতে পারতিস না, আর এখন তো জেতার কোনো আশাই নেই। এমিলি, তুই বাড়ি যা। তোর বাবা আর আমি এখনো লড়তে পারবো। বাবা মাম্মি, তোমরা হেনরির মোকাবিলা করতে পারবে না। আমি তোমাদের নিয়ে কোনো রিস্ক নিতে দেব না। আরে এমিলি, এমিলি, তুই আমায় হারাবি কিভাবে? তার চেয়ে বরং আমার বউ হয়ে যা, সেটাই ভালো হবে। হেনরি, আমি জানি তুমি আমায় চেয়েছিলে, কিন্তু কাল রাতে ড্যানিয়েল আর আমি এক হয়ে গেছি। কি বললি তুই? নিজেকে ওই অপদার্থ ভিখারির হাতে সঁপে দিলি? তোর একটুও লজ্জা করলো না? এমিলি, ওই ভিখারিটার হাতে নিজেকে সঁপে দিলি আর ও কাপুরুষের মতো পালালো? নির্লজ্জ কোথাকার! গিয়ে এক ঘটি জলে ডুবে মর। ড্যানিয়েল আর লিলি নিশ্চয়ই এতক্ষণে নর্থ সিটি থেকে বেরিয়ে গেছে। শুধু ওরা দুজনে যেন ঠিক থাকে। আরে আরে আরে, আগে তুই মরবি, তারপর তোর ওই ভিখারি পর আর মেয়েটা। আয়, লড়ো আমার সাথে। হ্যাঁ, এটা আবার কি জিনিস? ও মাম্মিকে খুব জ্বালাচ্ছে। ড্যানিয়েল, লিলি, তোমরা এখানে কেন এলে? তোমাকে যেতে বলেছিলাম না, ফিরলে কেন? মাম্মি, আমরা তোমার হেল্প করতে এসেছি। তুমি কেন এসেছো? তোমার জন্য আমার শক্তি কমে গেছে, নইলে আমি হারতাম না। আমার মেয়ের প্ল্যান ছিল কোনো শক্তিশালী কাউকে দিয়ে হেনরি ওয়ার্ডের মোকাবিলা করানোর, আর পেলাম কাকে? অপদার্থ ড্যানিয়েল, একটা। তুমি তো কোনো সাহায্যই করবে না, শুধু ফ্যামিলিকে দুর্বল করছো। কপাল মন্দ এমিলির যে তোমাকে বিয়ে করেছে। কেন ফিরে এলে? হেনরি ওয়ার্ড কিছুই না, এক হাতেই ওকে পিষে দেব। এত রাগের কি আছে? হেনরি ওয়ার্ড মার্শাল, গড, এরিনার চ্যাম্পিয়ন, কেউ তাকে হারাতে পারেনি। আর একজন ভিখারি হয়ে তুমি এত বড় কথা বলছো? সামান্য একটা মার্শাল আর্ট এরিনা তো, এতে হাঙ্গামার কি আছে? তুমি জান, কাল তোমার অনেকটা এনার্জি নষ্ট হয়ে গেছে, এখন আর এনার্জি লস করো না। নিচে এসো, আমি সব সামলে নেব। একদমই না। পিছিয়ে গেলে কার্টার ফ্যামিলির 100 বছরের সম্মান ধুলোয় মিশবে। ড্যানিয়েল, তুমি জিতবে। জিতবে কি জিতবে না সময় বলবে সেটা। তোমার শক্তি কেড়ে নিয়ে তোমাকে আমি ভিখারি বানাবো। হে ভগবান, এখন কি করি? আকাশ আর ধরিত্রী দেবীর শক্তি কবচ তৈরি করো। লিলিও মার্শাল আর্টস জানে। ওদেরকে আমি খুব কমজোর ভাব। টেকনিক দারুণ হলেও আমার কাছে বেকার। শোনো, মরতে যখন চাইছো, শখ মিটিয়ে দিই। আজ এমিলির সামনেই তোমাদের পিটিয়ে একেবারে শেষ করে দেব। এটা আমাদের ব্যাপার, ওদের এর মধ্যে টেনো না। বেশ, তুমি যদি চাও ওরা না মরুক, তাহলে ওর চোখের সামনে তোমাকেই মেরে শেষ করব। এমিলি, একটা অপদার্থের জন্য জীবন কেন বাজি রাখছো? ড্যানিয়েল, এসব তোর জন্য হচ্ছে। না থাকলে এমিলি আজ বিপদে পড়তো না। তুই শুধু তামাশা দেখিস। ভেবো না, আমি থাকতে এমিলির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এমিলি ম্যাম, তোমাকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছেন। তুমি গেলে বিপদ বাড়বে। লিলিকে নিয়ে এক্ষুনি পালাও। বাবা, কিছু একটা করো। চিতার গতি আর সিংহের তেজ, আমার এই মরণ আঘাত এবার সামলাও। আগে কি হবে জানতে চাইলে দেখুন ড্যাড মোড অন, শুধু ড্যাশ রিলস অ্যাপে। এখনই ডাউনলোড করুন।